তো চলো বন্ধুরা, দেখে বুঝতে পারছো কি না আমি জানি না আজকে কি বানিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি মোবাইলে দেখেই বানিয়েছি, আগে কখনো বানাইনি, এই প্রথমবার। তো প্রথমে একটু ভয় ভয়ই করছিল, তোমরা দেখে বুঝতে পেরেছো কি না জানি না। এটা হলো বাড়িতে বানানো চমনপ্রাশ এবং এটা সত্যিই বানানোর পর খুব ভালো হয়েছে। তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। দেখো, তেজপাতা নিয়েছি, আর এটা নিয়েছি কেশর, হাফ একটা জায়ফল নিয়েছি, লবঙ্গ, আর এদিকে নিয়েছি দারচিনি, কয়েকটা ছোটো এলাচ, একটা বড় এলাচ, জায়ত্রী, এবং এতে নিয়েছি একটু গোলমরিচ, আদাটা শুকনো নিলে ভালো হয়, আমার কাছে ছিল না সেজন্য এটা নিয়েছি। আর নিয়েছি কয়েকটা তুলসী পাতা। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোই কিন্তু আমাদের ঠান্ডার জন্য খুবই ভালো। তার সঙ্গে নিয়েছি, দেখো, ঘি নিয়েছি, মধু, গুড়, আর আমলকি 500 গ্রাম মতো আমলকি নিয়েছি। আমি অ্যাকচুয়ালি দেখছিলাম যে জিনিসটা কেমন হয়, কেমন খেতে হয়, ভালো হবে কি মন্দ হবে জানি না, সেজন্য প্রথমে অল্পতেই আমি চেষ্টা করছি। এটা আমি একটা ভিডিও দেখেই শিখেছি। তো দেখো, ডবল বয়েল প্রসেসে আমি এই আমলকিটা ভালো করে ধুইয়ে ভেতরে খানিকটা জল দিয়েছি এবং উপরে একটা ফুটো থালার উপর আমলকিটা দিয়ে ঢেকে দিলাম খানিকক্ষণের জন্য। এটা কিন্তু একটু সেদ্ধ হতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো একটু হাই হিটে সময় লাগবে। ততক্ষণ এই মশলাটাকে আমি দেখো একটুখানি রোস্ট করে নিচ্ছি, কারণ এটা একটু শুকনো শুকনো হলেই খুব ভালো হয়। এটা যদি ভেজা ভেজা হয় তো পরে জিনিসটা বেশি দিন থাকবে না। তো দেখো, প্রথমেই আমার কাছে যেহেতু ড্রাই আদা ছিল না, ড্রাই আদা থাকলে তোমরা ইউজ করতে পারো, এবং যে তুলসীর পাতাটা সেটা আমি হালকা করে একটু ড্রাই করে নিলাম। এবং এরপরে এটা খুব ভালো ড্রাই যদিও হয়নি, এরপরে যে শুকনো মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে একটু রোস্ট করে নেব, একটু খুব হালকা, বেশি নয়, যাতে আমি খুব সহজে এটাকে গুঁড়ে ফেলতে পারি। সেই জন্য হালকা করে রোস্ট করে নেব, সেজন্য আমি তাওয়াতে চাপিয়ে দিলাম। তোমরা সবাই, আমি বলবো, এই শীতকালে এই জিনিসটা খুবই ভালো। এবং চমনপ্রাশ যেখানে অনেক দাম এবং সেটা বাইরেকার অনেক কেমিক্যালযুক্ত থাকে, তো এইরকমভাবে ঘরে বানিয়ে বাচ্চাকে প্রতিদিন যদি 1 চামচ করে খাওয়াও, মোটামুটি একটা বাচ্চার জন্য 1 কেজি আমলকি এবং এই মশলাটা হলেই মোটামুটি 2 মাস তোমরা খাওয়াতে পারবে। তো দেখো, আমিও আমার বাচ্চাদের জন্যই বানাচ্ছি, এর আগে কখনো আমি চমনপ্রাশ বানাইনি, তো আজকেই প্রথম বানাচ্ছি। সত্যিই খুব ভালো হয়েছে। তোমরা যদি না বানাও তাহলে বুঝতে পারবে না। তো এটা একটুখানি রোস্ট করে নেওয়ার পরে আমি এটা মিক্সিতে দিয়ে পিষে নিলাম। এদিকে দেখো, আমাদের আমলকিগুলো প্রায় হয়ে গেছে। কেমন করে বুঝবে? দেখো, আমলকিগুলো একদম একটু ফেটে ফেটে গিয়েছে, সেটা দেখে বুঝতে পারবে যে এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এদিকে আমার মশলাটাও একদম পিষে রেডি হয়ে গেছে, এদিকে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এগুলো আমি আস্তে আস্তে ছাড়াবো। দেখো, এটা একটু গরমই আছে, তো তবুও আমি দেখো ছাড়িয়ে ভেতরে যে আমাদের বীজটা আছে এটা খুব সহজেই বেরিয়ে যায়, এবং এই বীজটা আমি ফেলে দেবো। এইভাবে পুরো আমলকিটা আমি আস্তে 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 ছাড়িয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে ছাড়িয়ে নিতে পারবে, এবং যেটা শক্ত এবং যেই বীজটা আছে সেটা আস্তে আস্তে ফেলে দেবে। তো এটা আমি এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে পুরো পেস্ট করে নেব। দেখো, এটা যেহেতু একটু ড্রাই হয়নি, তো এটাকে আমি সাথে দিয়েই পেস্ট করে নেব। এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে পেস্ট করতে হবে, কারণ এই জিনিসটাতে আমি কোনো মতেই তোমাদের জল দিলে হবে না। জল দিলে কিন্তু জিনিসটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো দেখো, আমি আস্তে আস্তে করে প্রায় এই জিনিসটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবং কড়াইয়ে মোটামুটি ভরে ভরে 2-3 চামচ মতো ঘি দিয়েছি। এটা তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু আমার মনে হয় যেখানে দেখেছিলাম সেখানেও তারা ঘিয়েই করেছিল, এবং ঘিয়ের সাথে করলে আমার মনে হচ্ছে যেন জিনিসটা টেস্টটা অনেকটা বাড়ছে। সেজন্য তোমরা কিন্তু পারলে ঘিয়ে করবে, আর যদি ঘি না থাকে দেশি ঘি তাহলে সাদা তেলেও করতে পারো, কিন্তু আমি সাজেশান দেবো যে ঘিয়েই এটা খুব ভালো হয়। দেখো, তো আমি মোটামুটি বড় চামচে 3 চামচ মতো ঘি ভালো করে গরম করে নিয়েছি। তো ঘিটা এইদিকে দেখো গরম হচ্ছে আস্তে আস্তে, এবং গরম করার পরে আমি এর মধ্যে যেই পেস্টটা করে রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে দেবো। এর মধ্যে আর অন্য কিছুই দেব না। একটু ঘিটা গরম হওয়ার পরে আমি যে আমলকির পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টটা এর মধ্যে নিয়ে আমরা নাড়তে থাকবো। খুবই কম সময়ের মধ্যে এবং খুব কম খরচে বলবো এই জিনিসটা তৈরি হয়ে যায়। তোমরা সবাই ঘরে বানাতে পারো, এবং এই শীতকালে আমি দেখো যা যা দিয়েছি, তুলসী পাতাটাও অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো মোটামুটি যেগুলোই দিয়েছি সেগুলো সবই ঠান্ডার পক্ষে খুবই ভালো,
খুবই সুন্দর। এইভাবে ঘিয়ের মধ্যে আস্তে 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 আমি এই জিনিসটাকে নাড়তে থাকবো। এটা কোনো রকম লাগবেও না, কিন্তু খুব বেশি পোড়াবে না তোমরা, হালকা হালকা করে নেড়ে 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 ভিতরে কয়েকটা দেখো মিক্স হয়নি, তো আমি চেষ্টা করছি খুন্তির সাহায্যে সেগুলোকে সব একটুখানি টিপে গলিয়ে দিতে। যেহেতু এটা সেদ্ধই ছিল তো কোনো অসুবিধা হয়নি আমার। তো একটুখানি 5 থেকে 7 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো গুড়। গুড় দিলেই কিন্তু এই জিনিসটার কালারটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো আমার মোটামুটি 500 আমলকির জন্য আমি মোটামুটি 250 গ্রাম গুড় ব্যবহার করেছি। যে যেমন মিষ্টি খাও সেটা ব্যবহার করবে। এটা আমার কাছে ছিল গুড়টা খেজুরের গুড়। তো এই জিনিসটা দেওয়ার ফলে জিনিসটার টেস্টটা আরও বেড়ে গেছে, কারণ খেজুরের গুড়ের নিজস্ব একটা সেন্ট থাকে, গন্ধ থাকে। তো দেখো আমি মোটামুটি আর একটু দিয়ে দিলাম হালকা করে লবণ, খুব বেশি লবণ দেবে না। তো আমলকির একটা কষ্টা ভাব সবসময় থাকে গুড়ে, এবং এই যে ঘি দিয়েছি তাহলে সেই কষ্টা ভাবটা চলে যাবে। এভাবে নেড়ে নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম যে মশলাটা করেছিলাম সেই মশলাটা পুরোটা দিইনি, খানিকটা থেকেই গিয়েছে। আমার মনে হলো যেন পুরো মশলাটা দরকার নাই। যদি আমি মোটামুটি 1 কেজি আমলকি নিতাম তাহলে এই পুরো মশলাটা আমি দিতাম। তো যাই হোক, আমি পুরো মশলাটা দিইনি, গুড় এবং মশলাটা দিয়ে এবং আমি আস্তে 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 এইভাবে নাড়বো। মোটামুটি এই জিনিসটা তৈরি হতে আধ ঘন্টা মতো সময় লাগবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো আমি যে এটা আমি কি দিচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না। তো যাই হোক, যে জায়ফলটা ছিল সেটা কিন্তু আমি শুকনো খোলায় নাড়িনি, কারণ ওটা একটু তেতো তেতো লাগে। তো সেই জন্যই আমি জায়ফলটা হালকা করে ক্র্যাশ করে আমি দিলাম। ওইভাবে আমি যে কোনো জিনিসের জায়ফল এইভাবে দিলে যে জায়ফলের গন্ধটা থেকে যায়। তো দেখো, আর তারপরে আমি যেটা দিলাম সেটা হলো কেশর, কয়েকটা দানা কেশর আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেটাও কিন্তু জাফরান কিন্তু ঠান্ডার পক্ষে খুবই ভালো। তো যাই হোক, একদম লো হিটে রেখে, তো দেখো এটা হয়ে এসছে, আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এরপর আমি দিয়ে দিলাম খানিকটা মধু, তো ওই 3 চামচ মতো, যাতে মধুটাও কিন্তু ঠান্ডার পক্ষে খুব ভালো। যারা যারা আমার চ্যানেলটাকে ফলো করোনি ফলো করবে। রান্না দেখতে ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে কিছু।